ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون চিৎকার মেরে বলুন আব্বাজিরা আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী আপনি বলে দিন যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করেছে, সংগ্রাম করেছে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবর জগতে জীবিত করে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই কথাই সুন্দর করে আরো সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। চিৎকার মেরে বলুন আব্বাজিরা আল্লাহু আকবার। যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করলো, সংগ্রাম করলো, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবর জগতে হায়াত বাড়িয়ে দিয়েছি, তারা কবর জগতে জীবিত রয়েছে। শুধু জীবিত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। যদি বলেন না সুবহানাল্লাহ। শহীদরা কবরে মরে না, তাদের লাশ কবরে খেয়ে ফেলে না। আল্লাহ নবীজি মুহাম্মদ তিনি সুন্দর করে বলেছেন, আল্লাহ পাক বলেন তিনি ব্যক্তির লাশ কখনো কবরে পৌঁছবে না। এক নম্বর হলো নবীদের লাশ কখনো কবরের মধ্যে পৌঁছবে না। দুই নম্বর হলো শহীদদের লাশ কবরের মধ্যে কখনো পৌঁছবে না। আর তিন নম্বর হলো যারা সলিগণ, যারা ইমানদার বান্দায় বান্দি, তাদের লাশগুলি কখনো কবরে পৌঁছবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছে, ওয়া মাইয়িতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, কখন আল্লাহ পাক শহীদের লাশগুলিকে কবরের ভিতরে পৌঁছাবেন না। আল্লাহ নবীজি প্রিয় সাহাবা হযরত নবী একজন প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিস বর্ণিত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন শহীদদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর জগতে মাফ করে দিবে। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বসে রয়েছেন মসজিদের ভিতরে। আল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, পানে সাহাবীরা রে, আল্লাহ পাক তোমাদের জন্য জিহাদকে ফরজ করে দিয়েছে, তোমরা জিহাদ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ নবীর সমস্ত সাহাবীরা জিহাদ করার জন্য রওনা করলেন। শুরু আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানলেন গুরু। ঠিক এমন অবস্থা আল্লাহ নবীজি একজন সাহাবী এই জিহাদের কথাটি নবীজির সমস্ত সাহাবীদের কান পর্যন্ত পৌঁছায় দিল। আর বলল, সাহাবীরা আল্লাহ পাক তোমাদের জন্য জিহাদকে ফরজ করে দিয়েছে, তোমরা জিহাদ করা শুরু করে দাও। ঠিক এমন অবস্থা আল্লাহ নবীজির দুইজন কিশোর সাহাবী ছিল, মাস এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর নবীর সামনে পর্যন্ত পৌঁছে গেল আর ডেকে বলল, নবীজি আমরাও জিহাদ করতে চাই, আমরা যুদ্ধ করতে চাই। ওগো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমরা আপনার কাছে পারমিশন কামনা করি। নবীজি বললেন, পারে সাহাবীরে, তোমরা তো ছোট্ট রয়েছ, তোমাদের কি ইসলাম যুদ্ধ করার জন্য পারমিশন দিবে না? তোমরা বাড়ি ফিরে যাও। ওই দুইজন সাহাবী, কিশোর যুবক সাহাবী ডেকে বলল, নবীজি, আমরা জিহাদ করার জন্য আপনার কাছে পারমিশন চাইতে এসেছি। ওগো নবীজি, আপনি আমাকে একটু পারমিশন দিয়ে দেন। ঠিক এই কথা বলার পরে দুই ভাই চিন্তা করল। বড় ভাই ডেকে বলল, ছোট ভাই কি? ও ভাই আমার, কি কথা এত জলদি করে বলো তো। ছোট ভাই ডেকে বলছে, বড় ভাই, আমরা নবীর সামনে একটা খেলার আমরা সিস্টেমটা একটু কার্যক্রম করে ফেলি। নবীকে আমরা বলবো, ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার সামনে কুস্তি খেলব। আমাদের মধ্যে যে পারবে তাকে আপনি যুদ্ধের পারমিশন দিয়ে দিবেন। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ তুই সাহাবী, তোমরা কুস্তির লড়াই আরম্ভ করো। দুইজন ভাই যখন নবীদের সামনে খেলা আরম্ভ করলেন, যখন বড় ভাই ছোট ভাইকে তলে ফেলে দিল, এবার তল থেকে বলছে ছোট ভাই বড় ভাইকে, এই বড় ভাইয়ের, জানি তুমি আমার চেয়ে অনেক বড়, তোমার গায়ে শক্তি বেশি, তুমি খাও বেশি। ও ভাই, তুমি একটু আমাকে একটা সুযোগ করে দাও, আমি তোমাকে আমার শক্তি দিয়া জীবনের তলে ফেলে দিব। তুমি একবার জিতবা, আমি আরেকবার জিতব। এই দৃশ্য দেখে নবী আমাদেরকে জিহাদের পারমিশন দিয়ে দিবে। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ছোট ভাই যখন বড় ভাইকে তলে ফেলে দিয়েছে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আমিন আকাশ থেকে কথা নবীর সামনে পাঠিয়ে দিল। ওগো মায়ান নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনি এই দুইজন যুবক সাহাবীকে, কিশোর সাহাবীকে আপনি জিহাদের পারমিশন দিয়ে দেন। দেখেছেন, যুবক সাহাবী জিহাদ করার জন্য নবীর কাছ থেকে পারমিশন নিয়ে নিল। জিহাদ শুরু হয়ে গেল। আর জিহাদ শুরু হওয়ার পরে যখন কাফের মুশরিকরা নবীর সমস্ত সাহাবীদেরকে মারা আরম্ভ করলেন, ঠিক এমন অবস্থায় ওই দুইজন সাহাবীকে কাফেররা দূর থেকে টার্গেট করলো। আর টার্গেট করার পরে কয়েকজন সাহাবী মিলে ওই দুইজন সাহাবীকে গোল করে ঘিরে নিয়ে যখন পিছ থেকে আক্রমণ করলো, মাঝ এবং মুয়াজ নবীদের ছোট্ট ছোট্ট সাহাবীরা শহীদ হয়ে গেল। ওই জিহাদের ময়দানে নবীদের সাহাবীরা যখন পরাজয় গ্রহণ করলেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, সাহাবীরা যাও তো দেখো তো আমার দুইজন সাহাবীর লাশটা কোথায় রয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খুঁজতে খুঁজতে নবী দুইজন সাহাবী মাঝ এবং মুয়াজকে পেয়ে গেল। আর ঠিক ওই মুহূর্তে আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী তোমরা শোনো, এই দুইজন সাহাবী ছোট্ট অবস্থায় আমার জন্য, আমার ইসলামের জন্য জানটা দিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, জিহাদ কারে বলে? জিহাদ কি জিনিস? যাদের ভিতরে জিহাদের প্রেরণা থাকবে, জিহাদের স্পৃহা থাকবে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নবীদের সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।